প্রিয় শিক্ষার্থী, আমি মনিরুজ্জামান বাবু, সহকারী শিক্ষক আইসিটি, শরণখোলা মহিলা দাখিল মাদ্রাসা। শরণখোলা অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমি অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের কম্পিউটার নেটওয়ার্ক বিষয় নিয়ে আলোচনা করব। আমার আজকের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পাঠ শিরোনাম নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি। আমি আশা করব তোমরা সবাই মনোযোগ সহকারে আজকের পাঠ শুনবে এবং আজকের পাঠ বোঝার চেষ্টা করবে। তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, বিশেষ করে জেডিসি এবং জেএসসি পরীক্ষার্থী, তোমাদের জন্য আজকের এই পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা জেডিসি এবং জেএসসি পরীক্ষার্থী, তোমরা সবাই জানো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পূর্ণ নম্বর 50। এর মধ্যে বহু নির্বাচনী প্রশ্নে 20 নম্বর এবং রচনামূলক প্রশ্নে 30 নম্বর। তাই তোমরা আজকের এই পাঠ নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি অত্যন্ত মনোযোগ সহকারে শুনবে। আজকের পাঠ শিরোনাম নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি। নেটওয়ার্কের কাজে যেসব যন্ত্রপাতি ব্যবহৃত হয় সেগুলোই হলো নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি। যেমন আমরা বলতে পারি হাব, সুইচ, ইউএসবি হাব, রাউটার, মডেম, ল্যান কার্ড, এগুলি হলো নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি। তাইলে আসো আমরা আজকে আমাদের এই পাঠ শিরোনামের শিক্ষণফল একবার জেনে নিই। এই পাঠ শিরোনামের শিক্ষণফল, এই পাঠ শেষে তোমরা নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি শনাক্ত করতে পারবে, নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতির কাজ ব্যাখ্যা করতে পারবে, নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতির ছবি তোমরা অঙ্কন করতে পারবে। তাহলে প্রথমে আমরা পরিচিত হব নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি। আমি আগে বলেছি, আবার বলছি, নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি হলো হাব, সুইচ, রাউটার, মডেম, ল্যান কার্ড। এখন আমরা একে একে এগুলোর কাজ সম্পর্কে জানব। প্রথমে আমি হাব সম্পর্কে বলবো। প্রথম আছে কি হাব। হাব সাধারণত তারযুক্ত নেটওয়ার্কে অনেকগুলো কম্পিউটারকে সংযুক্ত করার জন্য ব্যবহার করা হয়। হাব একটা যন্ত্রকে অন্য যন্ত্রের সাথে যোগাযোগ করার সুযোগ করে দেয়। বর্তমানে আমরা ইউএসবি হাবেরও ব্যবহার দেখে থাকি। নেক্সট, সুইচ। সুইচ এটিও হাবের মতো একটি ক্ষুদ্র আইসিটি যন্ত্র। নেটওয়ার্কের কাজে বিভিন্ন ক্ষেত্রে সুইচের ব্যবহার হয়ে থাকে। সুইচ নেটওয়ার্কের তারে
যুক্ত বিভিন্ন আইসিটি যন্ত্রের বা যন্ত্রকে পৃথকভাবে শনাক্ত করতে পারে, যা হাব পারে না। এরপর আমরা রাউটার 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 হলো একটি গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক যন্ত্রপাতি বা যন্ত্র। রাউটার হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে তৈরি। নেটওয়ার্কের কাজের জন্য রাউটার ব্যবহার করা হয়ে থাকে। তারপর আমরা বলবো মডেম সম্পর্কে। মডেম, তোমরা সবাই মডেম চেনো। মডেম এমন একটি নেটওয়ার্ক যন্ত্র যা কম্পিউটার থেকে প্রাপ্ত ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিণত করে নেটওয়ার্কে প্রেরণ করে। আবার নেটওয়ার্ক থেকে প্রাপ্ত অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে কম্পিউটারে প্রেরণ করে। এরপরে হলো যে যন্ত্রটি, সেটা ল্যান কার্ড। ল্যান কার্ড দুটি বা তার অধিক নেটওয়ার্কের সাথে যুক্ত কম্পিউটারের জন্য যে যন্ত্রটির প্রয়োজন হয় সেটি হলো ল্যান কার্ড। আমি আশা করব তোমরা আজকের যে আলোচনা, সেই পাঠের আলোচনা তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে শুনেছ এবং এই পাঠ থেকে যে জ্ঞান অর্জন করা যায় সেই জ্ঞান তোমরা অর্জন করেছ। তোমরা যারা 2020 সালের জেএসসি এবং জেডিসি পরীক্ষার্থী, তাদের জন্য এই পাঠটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমি তোমাদের আজকের এই পাঠের আলোচনা শেষে আমি তোমাদের জন্য একটা বাড়ির কাজ দেব। তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে প্রস্তুত বা তৈরি আছো। আজকে তোমাদের জন্য বাড়ির কাজ হলো 5টি নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতির নাম লেখো এবং উল্লিখিত যন্ত্রপাতিগুলোর কি কাজ তা লেখো। তোমরা তোমাদের জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তি সহ অন্যান্য সকল বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা প্রতিটি বিষয়ের প্রতিটি পার্ট মনোযোগ সহকারে পড়বে এবং লিখবে। যদি কোনো বিষয় তোমাদের বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই তোমাদের শিক্ষকদের সাথে যোগাযোগ করবে। পরিশেষে আমি আজকে এই কথাই বলবো, তোমরা যেহেতু তোমাদের সামনে পরীক্ষা, পাবলিক পরীক্ষা, তোমরা ভালোভাবে মনোযোগ সহকারে লেখাপড়া করবে, নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে, তোমাদের মা বাবার প্রতি খেয়াল রাখবে, তোমার ছোট ভাই বোনদের প্রতি খেয়াল রাখবে এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। এই আশাবাদ রেখে আমি আজকে এখান থেকে বিদায় নিলাম। ভালো থাকো, সুস্থ থাকো, শুভকামনা। খোদা হাফেজ।